kiss for you. কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে অনেক বড় একটা সমস্যার সমাধান হবে হয়তো আশা করা যাচ্ছে। তো সমস্যাটা হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে আইবিএসসি থেকে আমরা যারা ইন্ডিয়ান ভিসার কাজ করি তারা এসএমএস ছাড়া জমা হচ্ছে না, এরকম কোনো সমস্যায় পড়তেছেন। তো কিংবা নিজেদের যাদের কাছ থেকে ফাইল নেওয়া গ্রাহকদেরকে যারা জমা দেবে তাদেরকে হয়রানি করা হচ্ছে, এরকম সমস্যা হচ্ছে। তো এসএমএস সহ অনেকে জমা দিতে পারতেছে না, অনেক সমস্যা হয়ে যাচ্ছে আসলে এসএমএসটা। আর বাল্ক এসএমএস নামে যে এসএমএসটা, এই বাল্ক এসএমএসটা আসলে অনেকেই অনেক চেষ্টা করেও ম্যানেজ করতে পারতেছে না। তো আজকে এই চেষ্টা করেও ম্যানেজ করতে পারতেছে না। তো আজকে এই সমস্যাটার সমাধানের জন্যই আমার এই টিউটোরিয়ালটা। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লাস আপনার সাবস্ক্রাইব করেন, খুশি হব। তো দেখুন কিভাবে কাজ করি। এর জন্য প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা মোডেম। গ্রামীণ ফোন মোডেম দিয়ে আমি দেখাচ্ছি। গ্রামীণ ফোন মোডেমটা এটা দিয়ে আমার জানা আছে, এটা অনেক ভালো হবে কাজের জন্য। তো দেখুন কিভাবে কাজ করতে হয়। আপনার নেট কানেক্ট ডিসকানেক্ট সেটা বিষয় না, আপনি এইখান থেকে টুলসে যাবেন। টুলসের ভিতর যাওয়ার পথে সিটিংয়ের ভিতর যাওয়ার পরে আপনি এখানে টেক্সট মেসেজ এটাই ক্লিক করে দেখবেন যে আসলে আপনার এই সেভ লোকেশন ফর নিউ এসএমএস, এটার লোকেশনটা সেভ টু লোকাল করা আছে না সেভ টু সিম করা আছে। এখানে যেটাই করা থাক আপনি সেভ টু সিম করে নেবেন, যেহেতু আমাদের ওই এসএমএসটা সেভ টু সিমে আমাদের দরকার। তো সেভ টু সিম করার পর এইখানে অ্যাপ্লাই দিবেন, ব্যাস ওকে। এবার আমার দেখেন এসএমএসে গেলাম, এই যে লোকালের ইনবক্সেও একটা এসএমএস নেই, তো আর সিমের ইনবক্সেও একটা এসএমএস নেই। এইখানে আমি এসএমএসটা ইম্পোর্ট করব টেক্সট ফাইল থেকে। তো টেক্সট ফাইল এটা, এখানে আমার টেক্সট ফাইলটা আছে, আমি ফার্স্ট টাইমে আপনার এনে দেখাচ্ছি। এইখানে রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর নিচে দেখুন এক্সপোর্ট ইম্পোর্ট একটা মেনু আছে। এখান থেকে আপনি নিচে চলে যান, ইম্পোর্ট এসএমএস ফ্রম টেক্সট ফাইলে ক্লিক করুন। এটা করার পর আপনি এইখান থেকে সিলেক্ট করে দিন আপনার টেক্সট ফাইলটা। ডেস্কটপে আছে আমার এসএমএস নাম দিয়ে আমি খুঁজি, এই যে এসএমএস, এটা ওপেন করলাম। ওপেন করলে লোডিং হয়ে সাকসেস। এই যে আমার আইবিএসসি থেকে দুইটা এসএমএস চলে আসছে, একটা ওটিপি জেনারেট প্লাস আর একটা হচ্ছে ইওর অ্যাপয়েন্টমেন্ট ফর অ্যাপ্লাই বিজিডিডি সাকসেসফুল কনফার্মেশন মেসেজটা। তো এই দুইটা মেসেজ আমি এখানে আনলাম, মানে আমার এই ইনবক্সে, এই সিমের ইনবক্সে সেভ হয়ে গেল। এইখানে কোথার থেকে এসএমএসটা আসছে, আইবিএসসি থেকে, আর নাম হচ্ছে আইবিএসসি থেকে আসছে, আর ডেট কবে এবং কোন দিন ডেট আর কত তারিখে এসএমএসটা আসছে, কয়টার দিকে সেটাও দেখা যাচ্ছে। এখানে আপনার ওটিপিটা পার্সোনালাইজ ভাবে করে দিতে পারবেন। এইখানে ডেটটা ঠিক করে আপনি ইম্পোর্ট করলে ঠিক হয়ে যাবে। তো কীভাবে আপনার সংশোধন করে যে আপনার এসএমএসটা প্রয়োজন সেই এসএমএসটা আপনি করবেন, সেটা হচ্ছে আমি এই দুইটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এইখানে যা লেখা আছে আপনি একটা ফার্স্ট টাইমে যে সিমে মেসেজ আছে সেই সিমটার থেকে যেভাবে আমি এক্সপোর্ট আউটপুট ইম্পোর্ট যেটা আছে এইখানে যাই আপনি ইম্পোর্ট করলাম আপনি এক্সপোর্ট অল মেসেজ আপনি এক্সপোর্ট করেও এখানে সেভ মূলত আমি এই এসএমএসটা পাইছি এক্সপোর্ট করে। তো এইখানে দেখুন আইবিএসসি থেকে আমি এসএমএস আসবে সেটা ঠিক করছি, ওয়েডনেসডে আসবে। আমি এইখানে যদি মন্ডে লিখি MON মন্ডে, এইখানেও মন্ডে দিলাম। তারপরে জানুয়ারির 18 তারিখে আসছে, আমি যদি এইখানে জানুয়ারির 20 তারিখ দিই, 20 তারিখ দিয়ে দেখি, এখানে জানুয়ারির 20 তারিখ দিলাম।
এইখানে 11:33 15 সেকেন্ডে আমার ওটিপি দিয়েছে। তা আমি এইখানে 11:36 ওটিপি নিলাম 20 সেকেন্ডে। আর আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি হচ্ছে 11:47। এখানে আমি 50 সেকেন্ড বানাই দিই, 50 সেকেন্ড 2017। এইখানে আমি বিজিডিডি আমি একটা দিয়ে দেখাচ্ছি, বিজিডিডি এইখানে। আর 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 সবগুলো জিরো দিয়ে দেখাচ্ছি আপনাদের। এটাও আমি তাই করি, 1 2 3 4 5 6 7 8। তো ইজ পাসওয়ার্ড আপনার ওটিপিটা আমি চেঞ্জ করে কি দেব, সবগুলো কে দিয়ে দিই বোঝার জন্য। 1 2 3 4 5 6টা সংখ্যার ওটিপি আসে, 6টায় আমি কে দিয়ে দিলাম। এটা 20 মিনিট। আর এইখানে আমার জমার দিন পড়ছে কত, আমি 27 তারিখ দিয়ে দিই, যেহেতু 20 তারিখে আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, তাইলে 27/2 দিয়ে দিই। আচ্ছা, কয়টায় আমি জমা দেবো, ঠিক 11টায় দেবো। 11:15 আছে, আমি 11টা বানাই দিলাম। আচ্ছা, এটা সেভ করলাম। সেভ করার পর টেক্সট ফাইলটা কেটে দিলাম। এখানে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট SMS ফ্রম টেক্সট ফাইল, এটাতে ক্লিক করব। ডেস্কটপে গিয়ে আমি SMSটা ইম্পোর্ট করব। SMSটা ওপেন করলাম, ইম্পোর্ট হয়ে গেল সাকসেস। এই দেখেন আমার বিজিডিডি, হ্যাঁ এইটা, ওটিপি এইটা। কবে আসছে মেসেজগুলো, এই যে 11:36 20 11:47 20। আমার অ্যাপয়েন্টমেন্ট এই যে বিজিডিডি, এই যে 27 তারিখ দিলাম, 11টা দিলাম। ব্যাস এই হচ্ছে সিস্টেম। আপনার বাল্ক SMS বিষয়ে আমি তেমন একটা জানি না, তবে এইভাবে আমি কাজ করি। প্লাস এরকম হয়তো অনেকেই কাজ করে, যাদের জানা নেই তাদের জন্য এই হেল্প পোস্টটা। আমি মূলত এই টিউটোরিয়ালটা তাদের জন্যই করা হয়েছে। আমি কারণ এরকম হয়রানি অনেকেই হচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিন একটা, আর সাবস্ক্রাইব